নিচের মেশিনটা দিয়ে বেস বাজছে, ওপরের মেশিনটা দিয়ে টপ বাজছে। একটা ট্রিক আপনাদেরকে শিখিয়ে দিই বন্ধুরা। দেখুন, স্ট্রেঞ্জার মেশিন হচ্ছে 2 ohmsের মেশিন, অর্থাৎ বাঁ দিকের পাটে 4টে স্পিকার, ডান দিকের পাটে 4টে স্পিকার যদি আপনারা দেন তাহলে কিন্তু স্ট্রেঞ্জার মেশিন খুব ভালো পারফর্ম করে। বাট ওপরে মেশিনটাই আমার দুটো 4D বক্স দুর্দান্ত বাজে, সেই তুলনায় আমার বেসগুলো কিন্তু অরিজিনালি ভালো বাজে না। কমিটির ছেলেদেরকে বলা চলবে না ভালো বাজেনি বলে। তো যাই হোক, কেন ভালো বাজে না? কারণ স্ট্রেঞ্জার মেশিন 2 ohmsের মেশিন, আর আমি নিচের মেশিনটাতে যে বেসগুলো বাজাচ্ছি এটা কিন্তু 4 ohmsে কানেকশন দেওয়া হয়েছে। এর ফলে আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে যেই মেশিনটা 2 ohmsের আমি তাকে 4 ohmsে কন্টিনিউ বাজাচ্ছি আজকে বহুদিন থেকে, ওই মেশিনটার কিন্তু রেসপন্স একটু কমে গেছে। সেই তুলনায় এই মেশিনটার রেসপন্স কিন্তু অনেকটা ভালো আছে। এটা একটা ইন্টারনাল কিছু ব্যাপার আছে যার জন্য হচ্ছে। যখন আমি ওই পাল্লা বক্স দুটো নিচের মেশিনটা দিয়েছি অতটা ভালো বাজেনি, ওপরটাই ভালো বাজছে, আর নিচেরটাই 4 ohmsে বেজে বেজে এর মনে হচ্ছে আউটপুট ফ্রিকোয়েন্সিটা কিছুটা লো হয়ে গেছে। আমার চ্যানেলে অনেক টেকনিশিয়ান দাদারা আছেন, ওনারা বিষয়টা ভালো বলতে পারবেন, কিন্তু এটা একটা প্রবলেম। অর্থাৎ আমার মনে হয় যখন আমি 4টে 4 পাল্লা দিই তখন কিন্তু দুটো মেশিন খুব ভালোভাবে বাজে, বাট যখনই একটা মেশিন আমি দুটো RCA বেস দিচ্ছি, ডুয়াল বেস, যখনই 4 ohmsে বাজাচ্ছি তখন মেশিনটার কিন্তু রেসপন্স কম আসছে। ওকে, আর একটা কথা বলি, স্ট্রেঞ্জার মেশিন গরিবের মেশিন এমনিতেই বলে বন্ধুরা, কারণ একমাত্র স্ট্রেঞ্জার মেশিন বলেই এইসব ফিল্ডে ভাড়া খাটা সম্ভব। দেখুন, ক্লাবের ছেলেরা খুব কম বাজেটে, বাজেট আপনাদেরকে বলে দিচ্ছি, 2000 টাকা ভাড়া, 2000 টাকায় আমার এই সেটআপটাকে ভাড়া করেছে, মিটে গেল। এবার আপনাদেরকে বলি, এখানে ছেলেরা একটা পুজো করেছে ক্লাবে, ওদের অতটা বাজেট নেই যে একটা ডিজি ভাড়া করে একটা বড় সেটআপ করবে, খুব কম বাজেট। আমাকে বললো, দাদা একটু দাও সেটটা, একদিন বিসর্জন করব, আমাদের বাজেটটা একটু কম। আমি বললাম 3000, বলছে ঠিক আছে 2000 টাকা অন্তত করে দাও নিজেদের মধ্যে। ঠিক আছে, ওরা বয়ে নিয়েছে, বয়ে পৌঁছে দিবে, দায়িত্ব ওদের। 2000 টাকায় ভাড়া দিয়েছি। এখানে ওরা ডিজি করেনি, নর্মালি ইলেকট্রিকের তার ক্লাবের যে মিটার আছে সেখান থেকে এসেছে। তো সেই ভোল্টেজ আমার এখানে 130, 140, খুব বড় জোর 160, তাকে আমি দেখুন হাইয়ে তুলে 3 ঘাটে দিয়ে অনেক কষ্টে 180 ভোল্টেজ দাঁড় করিয়েছি। সেই 180 ভোল্টেজে আমাকে এই সেটআপটা বাজাতে হচ্ছে। কতটা লোড দেখুন, 5 আর 5 আর 10,000, 11,000, প্রায় 12,000 লোড আছে। তাহলে আপনারা ভাবুন, এটা স্ট্রেঞ্জার মেশিন বলেই ইট পসিবল। যদি এটা CA20 মেশিন হতো বা অন্য কোনো অ্যাম্প্লিফায়ার হতো, পাওয়ারফুল অ্যাম্প্লিফায়ার, অন্যান্য অ্যাম্প্লিফায়ারের ক্ষেত্রে কিন্তু এই ভোল্টেজে অ্যাম্প্লিফায়ারগুলোকে রান করানো যেত না। বাট একমাত্র স্ট্রেঞ্জার অ্যাম্প্লিফায়ার বলে ইট ইজ পসিবল, এটা আপনারা মাথায় রাখবেন। স্ট্রেঞ্জার মেশিন ওই জন্য আমি অনেককে রেকমেন্ড করি, কারণ দেখুন, আপনারা মেশিন কেনার আগে ভাবুন, আপনারা বিজনেস করার আগে ভাবুন যে আপনারা কোন ফিল্ডে বিজনেস করছেন, আপনাদের ফিল্ড কীরকম। আমার যেমন ফিল্ড, আমি ভীমতলায় ভাড়া এলে এখানে 150 ভোল্টেজ সবাই জানে, এখানে এলে আমার স্ট্রেঞ্জার ছাড়া উপায় নেই। সব জায়গায় সমান না, কিন্তু সব রকম ফিল্ডে ভাড়া খাটতে গেলে স্ট্রেঞ্জার যুগ যুগ জিও। তার কারণ বলছি, কোথাও দেখবেন আমি রোড শো করি, একটা ছোট্ট জেনারেটার, এমনি 10টা মানে 20টা টিউলার ছিল, এরকম একটা ছোট্ট একটু জেনারেটার দিয়েছে, তাকে দিয়ে একটা মেশিন দিয়ে দুটো 4 পাল্লা দিয়ে আমি রোড শো করে দিয়ে বেরিয়ে আসি। এই মেশিন আমাকে কোনোদিনও ভোগায় না, এটা হচ্ছে গরিবের মেশিন বস। তো যতই পাওয়ারফুল দামি দামি মেশিন আসুক, এই মেশিন স্ট্রেঞ্জার মেশিন কিন্তু এটা হচ্ছে সুবিধা। তাহলে কি অন্য মেশিন কিনবে না? কিনবে অবশ্যই। পারফেক্ট ভোল্টেজ দিলে স্ট্রেঞ্জারও কিন্তু ছাল ছাড়িয়ে দিতে পারে, যাকে বলে, তাই তো। আর অন্যান্য মেশিনের ক্ষেত্রে ভোল্টেজটা অনেকটা পারফেক্ট দরকার, আমি এটাই আপনাকে বোঝাতে চাইছি। তো যাই হোক, ওপরে একটা আউজা 250 দেওয়া রয়েছে। তো এই আউজা 250টা, এটা কিন্তু একদম নতুন মডেল, পুরনো নয়। তো এতে আমার 4টে চং দেওয়া রয়েছে আউটপুট। আর আজকে 700টা দিয়ে, যেহেতু চঙের সংখ্যা কম, দেখুন কীরকম বুদ্ধি, 250ও রাখতে হবে, 700ও রাখতে হবে, 500ও রাখতে হবে। কেন? যখনই চং 4টে, সেখানে 250টা দিয়ে দিলাম চঙে, 700টা দিয়ে দিয়েছি র্যাকে। কোনো কোনো জায়গায় যেখানে 8টা চং বাজবে সেখানে 700টা দিয়ে দেবো চঙে, আর 250টা দিয়ে দিই র্যাকে, দেখবেন আপনারা। তো এরকম মানে সাজিয়ে গুছিয়ে সেটিং করে কিন্তু সেটআপকে বাজাতে হয়। SM6 এর মিক্সার দিয়েছি, ক্যামেরাম্যান একটু কাছে এসে দেখিয়ে দাও। আর সবথেকে যেটা ট্রেন্ডিং, এই প্রেসার বোর্ডটা, এটা নিয়ে আপনাদেরকে বিস্তারিত তুলে ধরছি, ভিডিওটা ফুল দেখুন তাহলে বুঝতে পারবেন ডিটেলসে। দেখুন, এই প্রেসার বোর্ডটা এখন কিন্তু আমি সেল করছি, আমি টেস্টিংয়ের জন্য আমার নিজস্ব ফিল্ডে এনেছি। আপনাদেরকে অবশ্যই গান বাজিয়ে দেখিয়ে দেবো কীরকম রেজাল্ট। দেখুন এখানে, আচ্ছা ফন্টটা দেখিয়ে দাও। এটা মাস্টার বলতে এটা কিন্তু বক্সের সাউন্ডের মাস্টার। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 1 2 3 আমি দুটো ঘাট দিয়েছি, মানে দুটো বেস আমি ইউজ করছি, স্ট্রোকের মতো হবে। 3 নম্বরটা দিলে একদম ডিপ বেস হবে। আর XB যেই সুইচটা আছে, এই বেসগুলোকে আরও ইনক্রিজ করার জন্য
এই বেসগুলোকে আরও ইনক্রিজ করার জন্য এই এক্সবিটাকে বাড়াতে হবে। একটু বাড়িয়ে দিলেই বেসগুলো আরও মানে প্রত্যেকটা 3টে ফ্রিকোয়েন্সিই বেড়ে যাবে, বুস্ট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এখানে ডিভিডি 1, 2 আমার 1 নম্বর ইনপুট আছে, আর এখানে ডিভিডি আর ফোন, ডিভিডিতে চলে এটা। যদি হাঁকাকি করবেন ডাইরেক্ট, তো আমি যেহেতু মিক্সার দিয়েছি এটা ইউজ করতে হবে না, ডিভিডি লাইনেই থাকবে। আচ্ছা, এখান থেকে হর্ন, অর্থাৎ এখান থেকে আমি আলাদা করে চঙের আউটপুটটা নিয়ে আমি দিয়ে দিয়েছি আউজা 250, র্যাকের আউটপুটটা নিয়ে আমি দিয়ে দিয়েছি স্ট্রেঞ্জার 700, আর মাইকটা তো কোনো কাজ নেই, এটা জিরো, এর কোনো কাজ নেই। আর এখানে মিক্সারে দেখুন আমি এখানে চিপ মেশিন থেকে ডবল ইনপুট দিয়েছি। দেখুন প্যানটাকে বাঁ দিকে ডান দিকে ঘুরিয়ে আমি কিন্তু আরএল সেটিং করে এখানে কিন্তু অডিওটাকে আউটপুট বের করছি। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর এরপর আপনাদেরকে দেখাবো একটা গান, সেই গানটা চালিয়ে। আচ্ছা, এখানে সেটিংগুলো একটু দেখিয়ে দাও ক্যামেরাম্যান। এটা হচ্ছে আমার র্যাকের মেশিন, টুইটারও আছে, র্যাকও আছে। দেখুন মিড হালকা রেখেছি, টুইটার হালকা রেখেছি। যখন আমি প্রোগ্রাম করি তখন এই টুইটারকে অনেক বাড়িয়ে দিই, ছমক ছমক করে, আরও শুনতে সাউন্ডটা ভালো লাগে। তো এই হচ্ছে টুইটার মেশিনের, র্যাকের মেশিনের সেটিং। এটা চঙের মেশিন, আউজা 250, বেসগুলোকে জিরো রাখবেন, মাইকের লাইনে সুইচটা দেওয়া থাকবে, এলটি লাইনে চলছে। আর পেছনটা দেখাচ্ছি না, কানেকশনের একটা ভিডিও পরে আমি উপস্থাপন করব। তো চলুন বন্ধুরা, এই ছোট্ট সেটআপ দিয়ে টিএমএস সাউন্ডের আজকে কিন্তু ক্লাবের ভাইরা এখন একটু আসেনি, আমি সকালবেলা এসে রেডি করে দিয়েছি। আর এই ছোট্ট সেটআপ দিয়ে কিন্তু এখানে একটা ছোট্ট সরস্বতী মায়ের বিসর্জনের অনুষ্ঠান হচ্ছে। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Yes! অনেক কি মারছে রে ভাই। DJ BM Music say Sushobon Mobile मच्छर सेंटर 7 माइल से हमारे पास फोन करके कहते हैं का Download from DJX Ghana. Got it.